প্রধান আকর্ষণ সম্মানিত কেন্দ্র নকল প্রতিরোধ করবে। 2024-এ জুলাইতে এই আন্দোলন হয়েছিল নাকি, জেনজিরা আন্দোলন করেছিল, দেশকে মুক্ত করেছিল, শহীদ হয়েছিল, আমরা তাদের স্মরণ করছি, তাই না? 24-এ আগস্টের 5 তারিখ থেকে আমরা নতুনভাবে নতুন বাংলাদেশ দেখার চেষ্টা করছি। তাহলে 24-এর পর 25 গেল, 25-এর পর 26। কেন আপনি ভাবছেন ডিক্রিজ করবে? কারণ এই দেশ দ্বিতীয়বারের মতো মুক্ত করেছিল আমাদের জেনজি। ভেরি মাচ কমিটেড। তারা অন্যায় বুঝে না, অন্যায় করতে জানে না, অন্যায় তারা করে না, অন্যায়কে তারা সমর্থন করে না, এবং তারা কাউকে ভয় পায় না। এটা কি প্রমাণিত সত্য না? তাহলে আমি কেন ভাববো আমার রেজাল্ট খারাপ হবে? আমি কাদের নিয়ে ডিল করছি? যারা চেয়েছিল এই বাংলাদেশে একটা পরিবর্তন আসুক, তারাই তো পরীক্ষা দিচ্ছে, তারাই তো আমাদের ভবিষ্যৎ, তাদেরকে নিয়েই তো আমরা দেশ চালাবো। কারণ এই জেনজিরা সত্য কথা আমাদেরকে বলতে শিখিয়েছে, সৎ পথে চলতে শিখিয়েছে, প্রতিবাদ করতে শিখেছে, অন্যায়ের বিচার তারা চেয়েছে। অতএব তারাই তো আমার আগামী দিনের পরীক্ষার্থী। আপনি কি বুঝেন যে তারা মেনে নিবে যে সময় পায়নি, করতে পারেনি? তারা মেনে নিবে, নিয়ে বলবে যে না, আমরাও শিক্ষকদেরকে সহযোগিতা করব। এই জেনজির অভিভাবকরা কি রাজপথে যায়নি? তার সন্তানদেরকে নিয়ে গিয়েছিল। তাহলে তার অভিভাবকরা তো আর আগের মতো সেই রেজারুনে একটি গল্প বলছিল সাংবাদিক রেজানুর, আমি ওনাকে নিয়ে গিয়েছিলাম, এখন অনেক সিনিয়র এডিটর, ওনাকে একটি অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলাম। ওনার দেশের বাড়ি রংপুর। তো রংপুরে এমন একটি অনুষ্ঠানে ওনাকে দুটি কথা বলতে দিয়েছিলাম। উনি তার এক্সপিরিয়েন্সে বলল যে মিলন ভাই, আমি গিয়েছিলাম পরীক্ষা পরিদর্শন করতে, দেখলাম সকলে মিলে দৌড়ঝাঁপ লাফ দিয়ে নকল সাপ্লাই দিচ্ছে। তো আমি এক বুড়ো দেখলাম দৌড়াতে পারে না, সেও এই নকলের সাথে প্রতিযোগিতায় দৌড় লাফ ঝাঁপ দিচ্ছে। তো রেজানুর সাহেব গিয়ে জিজ্ঞেস করলেন, হে বুড়ো চাচা, আপনি কেন এত দৌড় লাফ ঝাঁপ দিচ্ছেন? আপনার তো বয়স যথেষ্ট হয়েছে, আপনার তো ছেলে এই ম্যাট্রিক পরীক্ষার্থী থাকার কথা না? কি করবো বাবা, আমার তো কোনো সওয়াল নেই, একটাই সওয়াল, এই জন্য আমি দৌড়চ্ছি। আজকের দিনে কি আপনি ভাবেন যে অভিভাবকরা এসে আপনাদেরকে ডিস্টার্ব করবে? আমি বিশ্বাস করি এই অভিভাবকরা হলো সেই অভিভাবক যাদের সন্তানরা আত্মহত্যা দেওয়ার জন্য তারা রাজপথে গিয়েছিল, নির্বিচারে গুলি পাখির মতো শিকার করা হয়েছিল একের পর এক। ওই তারাই তাদের সন্তানদেরকে নিয়ে গিয়েছিল। আজকে আমাদের অভিভাবকরা সেই পর্যায়ের অভিভাবক। আমি কি সত্যি বলছি? পুরো জাতি আজ কমিটেড, পুরো জাতি আজ সত্যের পথে। আপনি কি দেখছেন না মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে পরিশ্রম করে যাচ্ছেন, কিভাবে একজন সাধারণ মানুষের মতো জনগণের সাথে যাচ্ছেন? ওই তো সেদিনকের কথা, আমাদেরকে পুলিশ পেট্রোল দেওয়া হয় একটু সাবধানতা অবলম্বন করার জন্য, কারণ দেশে কখন কি হয় বলা তো যায় না। একজন মাননীয় মন্ত্রী ট্রাফিকের সামনে পেট্রোল এগিয়ে নিয়ে বললেন যে সামনের গাড়িগুলো যেতে বলো, আমরা চলে যাব। ট্রাফিক সার্জেন্ট স্ট্রেট উত্তর দিল, মাননীয় প্রধানমন্ত্রী তিনি দাঁড়িয়ে থাকেন সিগন্যালের অপেক্ষায়, আপনি মন্ত্রী তো সিগন্যালের প্রধানমন্ত্রীর উপরে নন। দেখুন একজন পুলিশ সার্জেন্ট, তার কথা বলার সাহস কতটা বেড়েছে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী শিখিয়েছেন সত্য বলার জন্য, নির্ভীক হওয়ার জন্য, সততার সাথে কাজ করার জন্য। তাই নয় কি? এখানে অনেক সংসদ সদস্য আছেন, কুমিল্লার অনেক মন্ত্রী আছেন, গিয়ে দেখুন অনিদ্র পরিশ্রম করছেন। উনি কি চান? উনি চান আগামীর বাংলাদেশ করতে। সেই জন্যই তো আজকের এই অনুষ্ঠান আমাদের। আজকে প্রথম অনুষ্ঠান আমি শুরু করেছি, সারা বাংলাদেশের প্রতিটি এলাকায় যাব এবং সব কিছুর ব্যবস্থা আমি রাখব, যা ছিল তার চেয়ে বেশি রাখব। কিন্তু কিছুই তো রাখা আমার প্রয়োজন নেই। আপনারা যেখানে রয়েছেন, আছে কি কোনো প্রয়োজন? আছে? তারপরও আমি রাখব। দেখুন
1980 পাবলিক পরীক্ষা অ্যাক্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। সেই 1980 পাবলিক পরীক্ষা অ্যাক্ট আজকে অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। তার কারণ কি জানেন? সেই আইনে যা লেখা ছিল